আচ্ছা, আপনি কি মনে করেন ইনসুলিনের কাজ কেবল একটাই, রক্তের ব্লাড সুগার কমানো বা কন্ট্রোল করা? যদি আপনিও এটাই ভেবে থাকেন তাহলে আপনাকে একটা সাধারণ প্রশ্ন করি। ধরুন আপনি যখন দুপুরে ভাত বা রুটি খেলেন, আপনার শরীর কিভাবে বুঝলো যে কিছু এনার্জি বা শক্তিকে এখনই ব্যবহার করতে হবে আর বাকি কিছু এনার্জিকে ভবিষ্যতের জন্য জমা করে রাখতে হবে? ভেবে দেখেছেন কখনো? আমাদের শরীরের ভেতরে বসে এই সিদ্ধান্তটা ঠিক কে নেয়? আর যদি আমাদের শরীরের এই সিদ্ধান্ত নেওয়ার সিস্টেমটাই একদিন ঠিকমতো আর কাজ না করে, তাহলে কেন আমরা ধীরে ধীরে ওবেস্ট হয়ে উঠব, বা আমাদের ফ্যাটি লিভার হতে পারে, বা ইনসুলিন রেজিস্ট্যান্স এবং পরবর্তীতে টাইপ 2 ডায়াবেটিসের দিকেও আমরা এগোতে থাকব? এই সব কটা প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদের আগে ইনসুলিনকে নতুন করে চিনতে হবে। কারণ ইনসুলিন শুধুই ব্লাড সুগার কমায় না বা কন্ট্রোল করে না, এর পেছনে লুকিয়ে রয়েছে শরীরের আরও অনেক বড় মেকানিজম। আজকের এই হেলথ এডুকেশন ক্লাসে আমরা ইনসুলিনের 5টা অতি গুরুত্বপূর্ণ কাজ একদম স্টেপ বাই স্টেপ বুঝব। আর একটা কথা শুরুতেই বলে রাখি বন্ধুরা, আমি অপূর্ব একজন প্রফেশনাল হেলথ অ্যান্ড ওয়েলনেস কোচ। আমার মূল উদ্দেশ্য মানুষকে স্বাস্থ্য নিয়ে সচেতন করা এবং একটা সঠিক ও সুস্থ ট্রান্সফরমেশনে সাহায্য করা। আমার এই ভিডিওগুলো শুধুমাত্র শেখার জন্য, কোনো এন্টারটেনিং পারপাসের জন্য নয়। তাই আমার এই ক্লাসগুলো সবসময় বিজ্ঞান ভিত্তিক এবং সাদামাটাই থাকবে। চলুন তাহলে ইনসুলিনের 1 নম্বর কাজ দিয়ে শুরু করা যাক। আপনি যখন ভাত, রুটি, ফল বা যে কোনো কার্বোহাইড্রেট খাবার খান, সেটা হজম হয়ে শেষ পর্যন্ত কিসে পরিণত হয়? গ্লুকোজে, এবং রক্তে মিশে যায়। এখন প্রশ্ন, রক্তে গ্লুকোজ এলেই কি শরীর শক্তি পেয়ে যায়? নো, নেভার গাইস। কারণ শক্তি তৈরি হয় আমাদের শরীরের প্রতিটা কোষের, অর্থাৎ সেলের ভেতরে, রক্তের মধ্যে নয়। কিন্তু কিন্তু আমাদের মাসেল আর ফ্যাট সেল সহজে গ্লুকোজকে ভেতরে ঢুকতে দেয় না। ঠিক তখনই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন হরমোন রিলিজ হয় এবং সেলের দরজায় গিয়ে সিগন্যাল দেয় যে দরজা খোলো, শক্তি তৈরির জন্য ফিউয়েল বা জ্বালানি এসে গেছে। এই সিগন্যাল পাওয়ার পরেই সেল গ্লুকোজকে ভেতরে ঢুকতে দেয়। অনেকেই ভাবেন ইনসুলিন গ্লুকোজকে ধরে ভেতরে নিয়ে যায়, তা কিন্তু নয়। ইনসুলিন শুধুই সিগন্যাল বা চাবির কাজ করে, পরিবহনের কাজ সেল কিন্তু নিজেই করে। এবার আসি ইনসুলিনের 2 নম্বর কাজে, ব্লাডের অতিরিক্ত গ্লুকোজকে ভবিষ্যতের জন্য স্টোর বা জমা করে রাখা। একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ধরুন আপনি দুপুরে এমন খাবার খেলেন যা থেকে 100 ইউনিট শক্তি পাওয়া গেল, কিন্তু এই মুহূর্তে আপনার শরীরে প্রয়োজন মাত্র 60 ইউনিট। তাহলে বাকি 40 ইউনিটের কি হবে? শরীর কি সেটা ফেলে দেবে? একদমই নয়। শরীর অত্যন্ত বুদ্ধিমান। এখানে ইনসুলিনের দ্বিতীয় কাজ শুরু হয়। ইনসুলিন আমাদের লিভারকে বলে এই অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন হিসাবে জমা করে রাখো। গ্লাইকোজেন হলো গ্লুকোজের একটা সঞ্চিত রূপ। সহজ কথায় শরীরের এনার্জি ব্যাংক। যখন আপনি দীর্ঘক্ষণ না খেয়ে থাকেন বা ব্যায়াম করছেন, তখন শরীর এই ব্যাংক থেকে গ্লাইকোজেন বের করে শক্তিতে রূপান্তর করে। অর্থাৎ আজ যে শক্তিটা লাগেনি, ইনসুলিন সেটা নষ্ট হতে কিন্তু দেয়নি। এই কারণেই অনেক বিজ্ঞানী ইনসুলিনকে শুধু সুগার নিয়ন্ত্রণকারী হরমোন বলে না, একে স্টোরেজ হরমোনও বলেন। এবার আসি 3 নম্বর কাজে, ইনসুলিনের সবচেয়ে বেশি ভুল বোঝা একটা কাজ। অনেকেই মনে করেন ইনসুলিন থাকলেই মানুষ মোটা হয়ে যায়। কিন্তু বিজ্ঞান কি বলে চলুন বুঝি। আমরা একটু আগেই শিখলাম যে ব্লাডের এক্সট্রা গ্লুকোজ লিভারে জমা থাকে গ্লাইকোজেন হিসাবে। কিন্তু লিভারেরও একটা স্টোরেজ বা একটা লিমিট বা সীমা আছে। সারাদিন ধরে যদি আমরা বারবার চা, কফি, বিস্কিট, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড বা অনিয়ন্ত্রিত স্ন্যাক্স খেতেই থাকি, তাহলে একদিন লিভারের সেই ট্যাঙ্ক ফুল হয়ে যাবে। লিভার বলবে আমার কাছে আর জায়গা নেই। তখন ইনসুলিন শরীরকে বলে ঠিক আছে, তাহলে এই অতিরিক্ত গ্লুকোজকে ফ্যাট হিসাবে মাসেলের ভেতরে এবং অন্যান্য অর্গ্যানসের আশেপাশে জমিয়ে রাখো। তাহলে কি মনে হয় গাইজ, আপনার শরীর তখন ভালো থাকবে? আপনার লিভারের চারপাশে গ্লাইকোজেন জমে জমে পুরো ফ্যাটের আবরণ হয়ে গেছে। তো তখন কি লিভারের সমস্যা আপনার দেখা দেবে না? ফ্যাটি লিভার হবে না? নিজেই ভেবে দেখুন গাইজ। তারপর মাসেলের চারপাশে জমছে, পেটের ইন্টেস্টাইনের চারপাশে ফ্যাট জমছে,
হার্টের চারপাশে ফ্যাট জমছে, তো আপনি অল্প একটু কাজ করলেই কি হাঁপিয়ে যাবেন না? আপনি কি ধীরে ধীরে ওবেসিটির দিকে এগোতে থাকবেন না? বি সিরিয়াস গাইস, সময় থাকতে সচেতন হন। একটা কথা ভালো করে বুঝে রাখুন, শরীরের ফ্যাট জমা মানেই খারাপ তা কিন্তু নয়। ফ্যাট শরীরে কিন্তু শত্রু নয়, ফ্যাট হলো শরীরের লং টার্ম এনার্জি ব্যাকআপ। কিন্তু সমস্যা তখনই হয় গাইস, যখন আমরা প্রতিনিয়ত প্রয়োজনের তুলনায় বেশি সিম্পল কার্বোহাইড্রেট খাবার খাই। যেরকম সকালে রুটি তরকারি, ভাত, ব্রেড, বাটার বা জ্যাম দিয়ে ব্রেকফাস্ট, তারপর অফিসের চা বা কফি সাথে বিস্কিট, দুপুরে বড় পোর্শনের আবার ভাত বা রুটি না হলে পরোটা, বিকেলে ভাজা পোড়া, আর রাতে আবার সাথে একটু মিষ্টি খাবারের সাথে। তাহলে ফলাফলটা কি হচ্ছে? প্রতিবার রক্তে গ্লুকোজ বাড়ছে, আর ইনসুলিন বারবার একই মেসেজ দিচ্ছে শরীরকে, আরও ফ্যাট স্টোর করো, আরও ফ্যাট স্টোর করো। আর ধীরে ধীরে শরীরের ফ্যাট পার্সেন্টেজ আমাদের বাড়তেই থাকছে এবং আমরা ওভারওয়েট এবং ওবেসিটির দিকে চলে যাচ্ছি। তাহলে মনে রাখবেন, ইনসুলিন আপনাকে কিন্তু কখনোই মোটা বানানোর জন্য কাজ করছে না গাইস। ইনসুলিন শুধুই শরীরকে বাঁচানোর জন্য এক্সট্রা গ্লুকোজকে স্টোর করে রাখে। আপনার ভুল খাদ্যাভ্যাসের কারণে এই অতিরিক্ত গ্লুকোজ কিন্তু তৈরি হচ্ছে শরীরে। এবার জানলে অবাক হবেন, কারণ এই 4 নাম্বার কাজটার কারণে কিন্তু অনেকের পেটের ভুঁড়ি এবং শরীরের মেদ বা ফ্যাট সহজে কমতে চায় না। অনেকেই ফ্যাট কমাতে জুম্বা করছেন, বা কেউ ইয়োগা করেন, বা কেউ জিম করেন, কেউ সকালে কষ্ট করে ঘুম থেকে উঠে হাঁটতে যান, কেউ ট্রেডমিলে দৌড়ান, তারপর সকালে লেবু মধু জল, জিরা আদা জল, কত কিছুই খাচ্ছেন, তাও ফ্যাট কমছে না। কারণটা সত্যি আমি বলবো, বেশিরভাগ মানুষই না জানে না। কারণটা হলো গিয়ে, আমাদের 80% ভূমিকা থাকে একটা সঠিক খাদ্যাভ্যাসে। শরীরচর্চা মাত্র 20% দরকার, আর বাকি 100% দরকার আছে একটা সঠিক চিন্তাধারা এবং পজিটিভ মাইন্ডসেটের। একটা এক্সাম্পল দিই, ধরুন আপনার বাড়িতে ফ্রেশ রান্না করা খাবার আছে এবং ফ্রিজেও প্রচুর খাবার অলরেডি রাখা আছে। আপনি কি বাইরে থেকে খাবার অর্ডার করবেন? নিশ্চয়ই করবেন না। শরীরও ঠিক সেমভাবে কাজ করে। আপনি যখন সারাদিন কিছুক্ষণ পর পর খাবার খেতেই থাকেন, রক্তে বারবার গ্লুকোজ আসে এবং ইনসুলিন লেভেল সবসময় হাই থাকে। তখন শরীর ভাবে, যেহেতু নতুন শক্তি অনবরত আসছে, তাই জমে থাকা পুরনো ফ্যাট ভেঙে শক্তি তৈরি করার কোনো প্রয়োজনই নেই। ফলেই আপনার ফ্যাট বার্নিং এবং ফ্যাট ব্রেকডাউনের যে প্রসেস, সেটা ধীর হয়ে যায়। তখন আপনি হাজার শরীরচর্চা করেও ওজন কমাতে পারেন না। অনেক কসরত করে 100 গ্রাম কমে, আবার 2 দিন পরেই দেখেন যে 900 গ্রাম বেড়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন, সমস্যা কিন্তু ইনসুলিন নয়, সমস্যা হলো আমাদেরই ভুল লাইফস্টাইল, যার কারণে ইনসুলিনকে দিনের পর দিন রক্তে হাই অবস্থায় থাকতে হচ্ছে এবং শরীরে পুরনো ফ্যাট বার্ন করার কোনো সুযোগই পাচ্ছে না। এবার আসি ইনসুলিনের 5 নম্বর কাজে। এটা আমাদের শরীরের মাসেল বা পেশিকে প্রোটেক্ট করে। আমাদের শরীরে সবসময় দুটো প্রক্রিয়া চলে, একদিকে প্রোটিন তৈরি হচ্ছে, অন্যদিকে পুরনো প্রোটিন ভেঙে যাচ্ছে। ইনসুলিন এই ভারসাম্য বজায় রাখে। আমরা যখন পর্যাপ্ত ও সঠিক পুষ্টিকর খাবার খাই, তখন ইনসুলিন শরীরকে একটা সিগন্যাল দেয়, এখন শরীর চালাতে তোমার মাসেল ভেঙে এনার্জি বাড়ানোর কোনো দরকার নেই। ফলে প্রোটিন ব্রেকডাউন কমে যায় এবং আমাদের মাসেল সুরক্ষিত থাকে। তবে মনে রাখবেন, ইনসুলিন কিন্তু একাই মাসেল তৈরি করতে পারে না বা মাসেল গ্রোথ করতে পারে না। তার জন্য প্রয়োজন সঠিক প্রোটিন, যাতে 9খানা এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড থাকবে, এবং নিয়মিত এক্সারসাইজ দরকার, সঠিক আমাদের ঘুম দরকার এবং প্রপার হাইড্রেশন দরকার। কিন্তু ইনসুলিন সেই অনুকূল পরিবেশটাকে তৈরি করে, যাতে শরীর অহেতুক মাসেল ক্ষয় না করে। তাহলে আজকের হেলথ এডুকেশন ক্লাসে আমরা ইনসুলিনের 5টা গুরুত্বপূর্ণ কাজ কি শিখলাম। এক হচ্ছে রক্তের গ্লুকোজকে সেলের ভেতরে ঢুকতে সাহায্য করা। 2 নম্বর কাজ হচ্ছে অতিরিক্ত গ্লুকোজকে লিভারে গ্লাইকোজেন হিসাবে জমা রাখা। 3 নম্বর কাজ হচ্ছে লিভার ফুল হয়ে গেলে অতিরিক্ত গ্লুকোজকে ফ্যাটে রূপান্তর করে মাসেল এবং অন্যান্য অর্গানের পাশে স্টোর করে রাখা। 4 নম্বর কাজ হচ্ছে অনবরত ব্লাডে গ্লুকোজ আসতে থাকলে পুরনো ফ্যাট ব্রেকডাউন স্লো হয়ে যাওয়া, ফলে আমরা আরও ওবেস্ট হয়ে যেতে পারি। 5 নম্বর কাজ হচ্ছে প্রোটিন ব্রেকডাউন কমিয়ে আমাদের মাসেলকে প্রোটেক্ট। তাহলে গাইস, আজকের ক্লাসের পর যদি কেউ আপনাকে বলে ইনসুলিন শুধুই ব্লাড সুগার কমায় বা নিয়ন্ত্রণ করে, তবে আশা করি আপনি তাকে আজকে শেখা এই 5টা সায়েন্টিফিক কাজ ব্যাখ্যা করতে পারবে। আমাদের পরের হেলথ এডুকেশন ক্লাসে আমরা আলোচনা করব একটা অত্যন্ত পাওয়ারফুল টপিক। জানতে চাইলে অবশ্যই অপূর্বা ফিট কোচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে
ক্লিক করে রাখুন যাতে নেক্সট ক্লাসের ভিডিও আপনার মিস না হয়ে যায়। আর গাইস, আজকের ক্লাসটা বুঝে থাকলে পরের ক্লাসটা আপনার জন্য আরও ইজি হবে। জ্ঞান তখনই মূল্যবান গাইস, যখন তা আমাদের জীবন বদলাতে কাজে লাগে। আজকের ক্লাস থেকে একটা ইনফরমেশানও যদি আপনার উপকারে আসে বা কিছুটা চিন্তা ভাবনায় পরিবর্তন আসে, তবেই আমার পরিশ্রম সার্থক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।